এসআইআর নিয়ে নতুন নির্দেশিকা জারি করলো নির্বাচন কমিশন। এই ভিডিওর মাধ্যমে আপনাদের ডিটেলসে সেই নির্দেশিকা সম্পর্কে দেখিয়ে দেব। আপনি কি আপনার গণনা ফর্ম পূরণ করে এখনও পর্যন্ত আপনার বিএলওর কাছে জমা করেননি? তাহলে বলবো আপনি ইমিডিয়েট বা যত তাড়াতাড়ি সম্ভব আপনার বিএলওর কাছে আপনার এসআইআর ফর্ম সঠিকভাবে পূরণ করে জমা করুন। আর আপনি যদি ইতিমধ্যেই আপনার গণনা ফর্ম পূরণ করে জমা করে থাকেন, আপনার বিএলও আপনার নাম এন্ট্রি করলো কিনা তা আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমে মাত্র 2 মিনিটে চেক করে নিতে পারবেন। কিভাবে, সেই প্রসেসও এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবার আপনি অফলাইনে অর্থাৎ আপনার বিএলওর কাছে ফর্ম পূরণ করে জমা করেছেন, কিন্তু দেখলেন এখনও পর্যন্ত আপনার ফর্ম এন্ট্রি হয়নি। তাহলে আপনি অনলাইনে কি করতে পারবেন আপনার ফর্ম পূরণ, এবং অনলাইনে করলে কোনো সমস্যা আছে কিনা, সব কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখুন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য পেজটিকে ফলো করে রাখবেন। 4 ডিসেম্বরের সময়সীমা শুধু বিজ্ঞাপনেই, আদতে ইনুমিরেশন ফর্ম আপলোড বা ডিজিটাইজেশনের কাজ শেষ করতে হবে আগামী 28শে নভেম্বরের মধ্যে। এমনই ফতোয়া দেওয়া হলো বুথ লেভেল অফিসারদের অর্থাৎ বিএলওদের। তাই আপনাদের বলছি, যারা এখনও পর্যন্ত আপনাদের ইনুমিরেশন বা গণনা ফর্ম ফিল আপ করেননি, আপনারা ইমিডিয়েট আপনাদের গণনা ফর্ম পূরণ করে বিএলওর কাছে জমা করুন। তবেই কিন্তু তারা এন্ট্রি করতে পারবেন বা তাদের এন্ট্রি করার ক্ষেত্রে সুবিধা হবে। সূত্রের খবর, মূলত জেলাগুলি থেকে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরওদের তরফে মৌখিকভাবে এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফে কি এই সংক্রান্ত কোনো লিখিত নির্দেশ এসেছে? ইআরওদের কাছে তা জানতে চাওয়া হলেও জবাব মেলেনি। ফলে নতুন করে সুর চড়িয়েছেন বিএলওরা। এই পরিস্থিতিতে সমস্যা আরও বাড়িয়ে তুলেছে বিএলও অ্যাপ। শুক্রবার সকাল থেকে সেটি বারবার ক্র্যাশ করে যায়। এই অ্যাপ ব্যবহার করেই ভোটারদের পূরণ করা ইনুমিরেশন ফর্ম আপলোড বা ডিজিটাইজেশনের কাজ করছেন বিএলওরা। তাদের অভিযোগ, নির্ধারিত সময়ের 6 দিন আগে কাজ শেষ করার ফতোয়া জারি করা হলেও সকাল কিংবা প্রায় দিনভর অ্যাপটিতে কিছু করা যাচ্ছে না। শুধুমাত্র রাতের দিকে সেটি ঠিকঠাক কাজ করছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এমন ভুরি ভুরি অভিযোগ আসছে। সাধারণত নিজের ফোন নম্বর দিয়ে অ্যাপে লগ ইন করতে হয় বিএলওদের। সেক্ষেত্রে প্রতিবার কমিশনের তরফে একটি ওটিপি পাঠানো হয়। সেটি টাইপ করলে তবেই অ্যাপে ঢোকা যায়। অভিযোগ, এদিন সকাল থেকে অ্যাপে লগ ইনের সময় একাধিকবার ফোন নম্বর দেওয়া হলেও ওটিপি আসেনি। একাধিকবার এমনটা হওয়ার পর একসময় লগ ইন অপশনই কাজ করা বন্ধ করে দেয়। অর্থাৎ দেখুন, বিএলও অ্যাপের মাধ্যমে অনেক সময় কিন্তু তথ্য আপলোড করা যাচ্ছে না বা বিএলও অ্যাপ ঠিকঠাক খুলছে না। তাই আপনি আপনার ফর্মটি জমা করে রাখলে বিএলওরা আপনাদের ফর্মের যে ডিজিটাইজেশন করা তার কাজটা সম্পন্ন করে রাখতে পারবেন। তো বিএলওদের দাবি, এ ব্যাপারে সুপারভাইজারদের কাছে অভিযোগ জানানো হলেও কোনো স্পষ্ট উত্তর মিলছে না। যেমন উত্তর মেলেনি নির্ধারিত সময়ের 6 দিন আগে কাজ শেষ সংক্রান্ত ফতোয়া লিখিত নির্দেশের কপি নিয়েও। সুপারভাইজারদের সব কথা, ইআরও বা এইআরওদের তরফে যেমন যেমন নির্দেশ মিলেছে তেমনটাই জানিয়ে দেওয়া হচ্ছে। এদিন সকালে সংশ্লিষ্ট সুপারভাইজারদের কাছে লিখিত নির্দেশের কপি চেয়ে ফোনে যোগাযোগ করেন যাদবপুর বিধানসভার প্রায় 350 জন বিএলও, কিন্তু তেমন কোনো কপি তাদের দেওয়া হয়নি। এসআইআর বিজ্ঞপ্তি অনুযায়ী অবশ্য 4 ডিসেম্বরের মধ্যে বিএলওদের এই কাজ শেষ করার কথা। বাড়তি কোনো সময় দেওয়া হবে না। এদিন নিউ টাউনে ডিইওদের নিয়ে ইভিএম চেকিং কর্মশালায় সে কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। তা সত্ত্বেও কেন জেলা প্রশাসনগুলির তরফে 6 দিন আগে সেই কাজ শেষ করার মৌখিক নির্দেশ দেওয়া হচ্ছে, ধন্দে বিএলওরা। তো আপনি এই সংবাদ থেকে দেখতে পেলেন 4 নভেম্বর থেকে শুরু হওয়া এই এসআইআরের ফর্ম ফিল আপ বা গণনা ফর্ম ফিল আপ প্রক্রিয়া 4 ডিসেম্বর পর্যন্ত খাতা কলমে থাকলেও মৌখিকভাবে যে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে বিএলওদের 28শে নভেম্বরের মধ্যেই আপনাদের ফর্মগুলো কিন্তু এন্ট্রি করতে হবে। তাই বিএলওদের কাছে অবশ্যই চাপ আছে। আপনি যদি এখনও পর্যন্ত ফর্ম পূরণ করে জমা না করে থাকেন, তাহলে অবশ্যই আপনার বিএলওর কাছে আপনার গণনা ফর্ম পূরণ করে জমা করুন। এবার আমরা দেখব যে আপনাদের বিএলওরা আপনাদের ফর্ম নেওয়ার পর বা আপনি জমা করেছেন তারপর আপনাদের নাম এন্ট্রি করেছেন কিনা সেটা আপনি কিভাবে অনলাইনে চেক করবেন আপনার বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে। সরাসরি সেই তথ্য আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনি যদি ইতিমধ্যেই আপনার বিএলওর কাছে আপনার গণনা ফর্ম পূরণ করে জমা করে থাকেন, বিএলও আপনার তথ্য এন্ট্রি করলেন কিনা সেই সম্পর্কে জানার জন্য আপনাকে আপনার মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং সার্চ বারে এসে টাইপ করতে হবে eci.gov.in। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার
অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে যাওয়ার জন্য আপনাকে eci.gov.in এটা টাইপ করার পরে যখনই আপনি সার্চ করবেন আপনি দেখতে পাবেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আপনি প্রবেশ করেছেন। এখানে আসার পরে ওপরেই দেখতে পাচ্ছেন SIR 2026 ফিল ইনুমিরেশন ফর্ম। এই যে ফিল ইনুমিরেশন ফর্ম আছে এর উপর আপনি ক্লিক করে নেবেন। এর উপর ক্লিক করার পরে পরবর্তী পেজটা আপনার কাছে ওপেন হবে। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন লগ ইন আর সাইন আপ, এই দুটি অপশান আছে। আপনি যদি আগে থেকেই সাইন আপ করে রাখেন তাহলে লগ ইনের ওপর ক্লিক করবেন। লগ ইনের ওপর ক্লিক করার পরে আপনার মোবাইল নম্বর এবং এই ক্যাপচা কোড দিয়ে আপনি রিকোয়েস্ট ওটিপি করবেন। ওটিপি বসিয়ে নিয়েই আপনি সাইন আপ করে নেবেন। এবার আপনি যদি সাইন আপ না করে থাকেন এর আগে কখনো, তাহলে এই সাইন আপের ওপর ক্লিক করে নেবেন, কিংবা একেবারে ওপরের দিকে এই যে সাইন আপ লেখা আছে এর ওপর ক্লিক করে নেবেন। এর ওপর ক্লিক করার পরে আপনার মোবাইল নম্বর দিবেন, ইমেল অ্যাড্রেস দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর এই ক্যাপচা কোডটা এন্টার করে এখানে কন্টিনিউ করলেই কিন্তু আপনার কাছে ওটিপি আসবে। ওটিপি বসিয়ে নিয়েই আপনি সাইন আপ করে ফেলতে পারবেন। তো আপনার সাইন আপ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে তখনই কিন্তু আপনাকে লগ ইনে ক্লিক করতে হবে বা লগ ইন করতে হবে। আপনি লগ ইন করে নিলে ওপরে দেখতে পাবেন আপনার নাম শো করবে, আপনি যে নামে এন্ট্রি করেছেন সেই নাম শো করবে। তো লগ ইন করে নেওয়ার পরে আপনি একটু নিচের দিকে চলে আসবেন, দেখতে পাবেন এখানে সার্ভিসেসের প্রথমেই আছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR 2026। এই যে ফিল ইনুমিরেশন ফর্ম আছে এর ওপর আপনি ক্লিক করে নেবেন। এর ওপর ক্লিক করার পরে এখানে চলে আসবেন। এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট স্টেট আছে এর ওপর আপনি ক্লিক করে নেন। এর ওপর ক্লিক করলে আপনার কাছে যে সমস্ত রাজ্যে SIR চলছে সেই সমস্ত রাজ্যের একটা লিস্ট চলে আসবে। এখান থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিতে হবে। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এখানে আপনার এপিক নম্বরটা বা ভোটার আই কার্ডের নম্বরটা এন্টার করতে হবে এবং আপনার কাছে বর্তমানে যে ভোটার কার্ড আছে এ কারণেই লেখা আছে দেখুন এন্টার এপিক নাম্বার ইন 2025। এখানে আপনার 2002 সালের ভোটার তালিকায় যে ভোটার নাম্বার ছিল সেটা এন্ট্রি করার দরকার নেই যদি আপনার পরিবর্তন হয়ে থাকে। আপনার কাছে বর্তমানে যে ভোটার কার্ড আছে তার এপিক নাম্বারটা আপনি এখানে এন্টার করবেন বা লিখে দেবেন এবং সার্চ করবেন। তাহলে আপনি দেখতে পাবেন আপনার কাছে যদি প্রি ফিল্ড ইনফরমেশন বলে তথ্যগুলো আপনার চলে আসে তাহলে বুঝবেন আপনার কিন্তু ফর্ম এখনও পর্যন্ত বিএলও এন্ট্রি করেননি। তো আপনার বিএলও যদি আপনার ফর্ম অনেক আগে জমা দেওয়া সত্ত্বেও এন্ট্রি না করে থাকেন সেক্ষেত্রে আপনি খামোখা ফোন করে আপনার বিএলওকে বিরক্ত করতে যাবেন না বা কোনো চাপ সৃষ্টি করবেন না। বিএলওদের দায়িত্ব এটা আপনার ফর্ম এন্ট্রি করার। বিএলওরা ইতিমধ্যেই আপনাদের ফর্ম এন্ট্রি করার কাজ শুরু করেছেন, তিনি আপনার ফর্মটাও এন্ট্রি করবেন, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তাই আপনার বিএলওকে বারবার ফোন করা কিংবা বিরক্ত করার কোনো প্রয়োজন নেই। আপনার বিএলও কিন্তু যথারীতি তার নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনার ফর্ম এন্ট্রি করে ফেলবেন। এবার আপনার বিএলও যদি আপনার তথ্য এন্ট্রি করে ফেলেন তাহলে কিন্তু আপনি এখানে একইভাবে এপিক নম্বর দিয়ে সার্চ করলে আপনাকে দেখিয়ে দেওয়া হবে যে আপনার ফর্ম সাবমিট হয়ে গেছে সাকসেসফুলি বা আপনার বিএলও সেটাকে সাকসেসফুলি সাবমিট করে দিয়েছেন এবং আপনাকে মোবাইল নম্বরটা শো করবে। এবার যারা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন আপনাদের ফর্ম এন্ট্রি হয়নি, আপনি বিএলওর কাছে ফর্ম জমা করেছেন, কিংবা যারা এখনও পর্যন্ত ফর্ম জমা করেননি তারা কিন্তু একই পদ্ধতিতে অনলাইনে আপনাদের ফর্ম এন্ট্রি করে নিতে পারেন। তো আপনাদের ফর্ম আপনি অনলাইনেও পূরণ করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আপনি কেবলমাত্র আপনার বিএলওকে ইনফরমেশান দিয়ে দেবেন। আপনার বিএলও যদি সেই রিসিভ কপি বা যেটা আপনি ডাউনলোড করে রাখলেন ফর্ম ফিল আপের শেষে সেটা চান তাহলে সেটা বিএলওকে শো করবেন। তো আপনারা বুঝতেই পারলেন SIR এর জন্য যে গণনা ফর্ম পূরণের প্রক্রিয়া শুরু হয়েছে 4 নভেম্বর থেকে এবং চলবে 4 ডিসেম্বর পর্যন্ত, তা কিন্তু অনেক আগেই বিএলওদের তাদের অ্যাপের মাধ্যমে আপনাদের তথ্যগুলো এন্ট্রি করতেই হবে। তাই অবশ্যই বিএলওকে আপনি যদি এখনও পর্যন্ত ফর্ম জমা না করে থাকেন তাহলে ফর্ম জমা করুন। আর আপনার ফর্ম এখনও পর্যন্ত যদি বিএলওরা এন্ট্রি না করে থাকেন সেক্ষেত্রে আপনি অনলাইনেও অ্যাপ্লিকেশান করতে পারবেন। তবে বিএলওদের ফোন করে আপনি বিরক্ত করবেন না বা বিএলওদের ওপর চাপ সৃষ্টি করবেন না যাতে তাড়াতাড়ি তারা আপনার ফর্ম এন্ট্রি করেন বা এতদিন কেন এন্ট্রি করেননি। তাদের উপর দায়িত্ব আছে, তারা নিঃসন্দেহে নির্দিষ্ট সময় মতো আপনাদের ফর্মগুলো এন্ট্রি করে ফেলবেন এবং আপনাদের তথ্য অ্যাপে আপলোড করে ফেলবেন। আপনি ধৈর্য রাখুন এবং চাইলে অনলাইনেও করে ফেলতে পারেন। যারা ফর্ম জমা করেননি তারা জমা করুন। বিএলওরা কিন্তু আপনাদের সমস্ত তথ্য আপলোড করবেন এবং আপনি তারপর চেক করলে দেখতে পাবেন আপনার ফর্ম এন্ট্রি হয়ে গেছে। যাই হোক, আজকের এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে তথ্যগুলো আপনাদের জানানোর ছিল। এই তথ্যগুলো দেখার পরে আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করবেন। এই ধরনের তথ্য পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন।